নতুন রোড মোবাইল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র DF-16 উন্মোচনের মধ্য দিয়ে চীন এখন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সমকক্ষ পারমাণবিক ক্ষমতার দুয়ারে পৌঁছে গেছেন। এই ICBM কেবল প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং বৈশ্বিক কৌশলগত রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা, যা বিশ্বশক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। 2025 সালের সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ওপর বিজয়ের 80 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো দেখা যায় DF-16 লেবেল করা একটি বিশাল ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার। যদিও এর ভেতরে বাস্তব ক্ষেপণাস্ত্র ছিল কিনা তা এখনও নিশ্চিত নয়। সামরিক বিশ্লেষকরা একে চীনের নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রতীক হিসেবেই দেখছেন। বিশেষজ্ঞদের ধারণা, DF-61 হল পূর্বসূরি DF-41 এর উত্তরসূরি, যেখানে DF-14 এর পাল্লা ছিল 12,000 থেকে 15,000 কিলোমিটার। নতুন DF-61 এর পাল্লা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 18,000 কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে এটি আঘাত হানতে সক্ষম। আরও ভয়াবহ দিক হল এটি একসঙ্গে 12টি পর্যন্ত MIRV ওয়ারহেড বহন করতে পারে, যার মাধ্যমে একবার উৎক্ষেপণে বহু শহর বা কৌশলগত ঘাঁটিতে একযোগে হামলা চালানো সম্ভব। রোড মোবাইল নকশা করার কারণে এই ক্ষেপণাস্ত্র যে কোনো স্থান থেকে মোতায়েন করা যায়, যা শত্রুর পক্ষকে এক অবস্থান নির্ধারণ করে ধ্বংস করা প্রায় অসম্ভব কিছু নয়। ফলে চীন এখন এমন অবস্থানে পৌঁছেছে যেখানে প্রথম আঘাতের পরও তারা প্রতিশোধমূলক পারমাণবিক হামলা চালাতে পারবে, যা প্রতিরোধ নীতির মূল ভিত্তি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চীন দ্রুত তার রকেট ফোর্সকে আধুনিক করছে। বর্তমানে দেশটির হাতে রয়েছে প্রায় 600টির বেশি কার্যকর পারমাণবিক ওয়ারহেড, যা 2030 সালের মধ্যে 1000 ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। স্থলভিত্তিক ICBM, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত বোমারু বিমান, এই তিনটি উপাদান নিয়ে চীনে গড়ে তুলেছে পূর্ণাঙ্গ ত্রিমুখী পারমাণবিক ত্রয়। বিশ্লেষকদের মতে, DF-61 এর আবির্ভাব যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মধ্যে পারমাণবিক প্রতিযোগিতার নতুন মাত্রা যোগ করবে। যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দেশগুলো এখন বেইজিংকে শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করতে বাধ্য হচ্ছে। পাশাপাশি ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতেও এই উন্নয়ন নিয়ে নতুন কৌশলগত উদ্বেগ তৈরি হয়েছে। সবশেষে বলা যায়, DF-61 কেবল একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি চীনের উদীয়মান পরাশক্তি হয়ে ওঠার প্রতীক। এর উন্মোচন বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্যে নতুন এক যুগের সূচনা করছে, যেখানে পারমাণবিক প্রতিরোধ এবং কৌশলগত আধিপত্যের প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠবে।